السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رحيم مسكن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মহাব্বত করে ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করলেন। সেজন্য শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা আশা করি সকলেই অবগত যে এখন কি মাস চলতেছে, ইংরেজি এবং বাংলা। বাংলা আষাঢ় মাস চলে, ইংরেজিতে জুন মাস চলে এবং কত সন আশা করি ছোট বড় সবাই জানে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আরবি কত তারিখ এবং কত সাল বা কত সন বা কত হিজরি, বেশিরভাগই হয়তো আমরা পাব না। এই না পারাটা আমাদের একটা লজ্জার বিষয়, কারণ আমাদের ধর্ম ইসলাম। ইসলাম মানতে হলে অবশ্যই আরবি মাসের বছরের হিসাব জানা থাকাটা জরুরি। কারণ মাহে রমাদান, তারপর কোরবানির ঈদ, শবে বরাত, শবে মিরাজ, শাওয়ালের রোজা, এরকম যত ইবাদত বন্দিকে আমরা করি সব কোন বছর বা মাস হিসাবে? আরবি মাস হিসাবে। সেজন্য প্রতিটা মুসলমানের জানা থাকাটা জরুরি। আজ 1447 হিজরি। কত ভাই? 1447 হিজরি। হিজরির বছরের আজ প্রথম দিন, অর্থাৎ আমাদের মাস থেকে 1446 হিজরি গতকালই বিদায় নিয়ে চলে গেছে। নতুন বছর আজ শুরু। মুহররম মাসের আজকে 1 তারিখ। একটা বছর আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা জানিও না
অনুভবও করতে পারি নাই, আর এটার জন্য কি করণীয় তা তো দূরের বিষয়। তো জুমার বয়ান তো এই জন্যই হয় যে ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ দিতে থাকুন। আল্লাহ তার নবীজিকে বলেন এর দ্বারা যারা মুমিন তাদের ফায়দা হয়। তো হুজুর কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি এটাই, এক নম্বর কথা আমাদের আরবি বছর, আরবি মাস মুখস্থ থাকা জানাটা জরুরি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের মাস থেকে যে একটা বছর চলে গেল সেটার জন্য একটু হিসাব করা উচিত। প্রতিটা দোকানদার, প্রতিটা ব্যবসায়ী দিন শেষে কী করে? একটা হিসাব করে। সাপ্তাহিক একটা হিসাব আছে, দৈনন্দিন একটা হিসাব আছে, মাসিক একটা হিসাব আছে এবং বাৎসরিক একটা হিসাব আছে। হিসাবটা সংক্ষেপে কীভাবে করে? এত টাকা লাভ হলো, এত টাকা লস হলো। ঠিক তদ্রূপভাবে আমাদেরও জীবন থেকে একটি বছর চলে গেল, কতটুকু আয় হলো, কতটুকু ব্যয় হলো সেটা হিসাব করা উচিত। এই আয় বলতে নেকি আর ব্যয় বলতে গুনাহ, যে আমি কত গুনাহ করেছি এবং কত নেকি কাজ করতে পেরেছি। আসলে কি আমি নেকি কাজ অনেক করতে পেরেছি, নাকি আমার ব্যয়ের সংখ্যা বেশি, অর্থাৎ পাপ কাজের সংখ্যা বেশি? যদি দেখি যে আমার নেকি কম হয়েছে, পাপ বেশি হয়েছে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে এই বছরের প্রথম দিন তাওবা করা এবং প্রতিজ্ঞা করা, আল্লাহ আগামী বছর যতদিন আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন ততদিন আপনার হুকুম মতো চলবে। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমরা দেখি যার বয়স গতকালকেও আরবি মাস হিসাবে মনে করেন কারো বয়স 30 বছর ছিল, আজকে তার কত বছর শুরু হলো? 31 বছর। খাতা কলম হিসেবে আমরা কি বলি? বয়স 1 বছর বাড়ছে। কিন্তু আপনি যদি গভীরভাবে খেয়াল করেন জীবনের বয়স কি বাড়ছে না কমছে? বলেন তো ভাই। খাতা কলমে বাড়ছে, কিন্তু আপনি গাণিতিকভাবে আপনার বাড়ছে, কিন্তু সঠিক অর্থে গভীরভাবে আপনি যদি উপলব্ধি করতে চান তাহলে আপনার জীবন থেকে 31টা বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ যদি আপনার হায়াত কথার কথা 50 বছর লিখে থাকেন, তার মানে 31টা বছর মাইনাস হয়ে মাত্র আর বাকি আছে 19 বছর। আপনার এই 31টা বছর থেকে শিক্ষা নিয়ে 19টা বছর, আমি তো জানি না 19 বছর বাঁচবো না 19 মাস না 19 দিন না 19 সপ্তাহ না 19 মিনিট না 19 সেকেন্ড আমি বাঁচবো, আমি জানি না। সেজন্য 31 বছর থেকে আমাকে শিক্ষা নিয়ে 19টা সেকেন্ডও যেন আমার জীবন থেকে আর নষ্ট না হয় সেই প্রতিজ্ঞা করে সামনের দিকে আবার, তাহলে আমি সাকসেস হতে পারবো, তাহলে আমি সফলতা অর্জন করতে পারবো। তাই তো আল্লাহ বলেন ওয়াল আসর, সবাই সূরাটা জানি, ছোট্ট একটা সূরা, 3টি আয়াত মাত্র। আল্লাহ বলেন সময়ের কসম। আল্লাহ অনেক কিছুর ব্যাপারে কসম খাইতে পারতেন, কিন্তু আল্লাহ সময়ের কসম কেন বললেন? তো সময়, এই সূরাটা এমন একটা সূরা যে এই সূরাটা নাজিল যদি করে আল্লাহ আর কোনো সূরা নাজিল না করতেন, 100 সূরা আর বাকি থাকে 113 সূরা, সেটা যদি আল্লাহ নাজিল না করতেন তাহলে এই একটা সূরাই মানব জীবনে কল্যাণের জন্য, সফলতার জন্য যথেষ্ট হয়েছে। তো কেন সময়ের কথা বললেন? সময় হলো তরবারির মতো। ইমাম জাওজি রাহমাতুল্লাহ বলেন এক ব্যক্তি বরফ বিক্রি করে। কি বিক্রি করে ভাই? বরফ। নতুন গ্রাম অঞ্চলে হয় না, যারা ঢাকা শহরে থাকতেন জানবেন যে ইফতারি আগ মুহূর্তে বরফ নিয়ে পলিথিনে ভরে ভরে বিক্রি করে। আবার অনেক সময় মাছের জন্য অনেকে বরফ বিক্রি করে এবং মৃত দাফন লাশের জন্য বরফ অনেকে বিক্রি করে। তো ইমাম জাওজি রাহমাতুল্লাহ বলেন এক ব্যক্তি বাজারে গিয়ে বরফ বিক্রি করতেছে আর বলতেছে, ভাই অনেক ঘন্টা তো বিক্রি হচ্ছে না, বরফ গলে গলে শেষ হয়ে যাচ্ছে। সবাইকে ডেকে বলছে, ও ভাই সকল, ও আমার প্রাণের ভাইরা, আমার মূলধন তোমরা বাঁচাও, আমার মূলধন তোমরা বাঁচাও, কারণ আমার চালান তো শেষ হয়ে যাচ্ছে। লাভ তো দূরের কথা, কারণ বরফ কি থাকে আস্তে আস্তে গলতে থাকে। আমার মূলধন তোমরা বাঁচাও, তোমরা যদি আমার কেনা দামেও না কেনো আমি তো আমার চালান নিয়েও বাড়িতে যেতে পারবো না। ইমাম জাওজি রাহমাতুল্লাহ বলেন ঠিক তদ্রূপ ভাবে আমার আপনার জীবনের সময়টি বরফের মতো। আমি আপনি যদি না কাজে লাগাই, ভালো কাজে না করি, ঠিক ওই বরফের মতো আমার মূলধন আমি হারিয়ে ফেলবো, যা আমি কোশ্চিন গেলেও এই সময় আমি ফেরত পাবো। সময় ফেরত পাওয়া যায়। কোনো ব্যক্তি আজকে একটা চাকরি হারে চাকরি পাবে, সন্তান যদি তার মৃত্যুবরণ করে আশা করা একটা সন্তান সে পাবে, তার বাড়ি ধ্বংস হয়ে গেল সে আবার বাড়ি পাবে, কিন্তু
কেউ কি বলতে পারবে কোনো গ্যারান্টি আছে বা কোনো সিস্টেম আছে যে আমার জীবন থেকে যে এই 1টি বছর চলে গেল আমি আর ফেরত পাবো? কোনোভাবে সম্ভব? দোয়া করেও কি সম্ভব? কোনোভাবে, কোনো পদ্ধতিতে, কোনো সিস্টেমেই আর যে সময়টুকু চলে গেছে সেটা ফেরত পাওয়া সম্ভব নয়। তাই তো এক ব্যক্তি বলেন, তুমি যদি 1 বছরের মূল্য বুঝতে চাও, যে এসএসসি ফেল করেছে, যে ছেলেটা অনেক পড়াশোনা করেছে, রাত জেগে তার মা বাবা অনেক টাকা শেষ করেছে, কিন্তু দিন শেষে সে ফেল করেছে, তাকে তুমি জিজ্ঞাসা করো 1 বছরের মূল্য কত? তুমি 1 মাসের গুরুত্ব বুঝতে চাও, 1 মাসের সময়ের মূল্য বুঝতে চাও, যে ব্যক্তি লক্ষ টাকা খরচ করে জাহাজে করে বিদেশে যাচ্ছিল, পথিমধ্যে দুর্ঘটনার কারণে কোনো একটা কাগজে ভুল ত্রুটির কারণে লাইসেন্স বাতিল হয়ে আবার তাকে দেশে আসতে হলো, তার কাছে যে জিজ্ঞাসা করো, বুঝতে পারবে 1 মাসের গুরুত্ব কত বেশি। তুমি যদি 1 ঘন্টা, 1 সপ্তাহের মূল্য বুঝতে চাও, যে ব্যক্তি 1 সপ্তাহ যাবত হসপিটালে শায়িত আছে, তাকে জিজ্ঞাসা করো, ভাই 1 সপ্তাহ তোমার কিভাবে কেটেছে, এই একটা সপ্তাহ তোমার কতটুকু লস হয়। 1 ঘন্টার মূল্য যদি তুমি বুঝতে চাও, তাহলে অনেক ব্যক্তি আমরা বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আমরা অপেক্ষা করি গাড়ির জন্য বা কোনো মানুষের জন্য, তাকে আপনি জিজ্ঞাসা করেন যে 1টা ঘন্টা আপনার কাছে কতটুকু মনে হয়েছে, তো 1টা মিনিট তাকে জিজ্ঞাসা করুন যে 1 মিনিটে তার লক্ষ টাকা দামে প্লেনের টিকিট মিস হয়ে গেছে, প্লেন ছেড়ে দিয়ে গেছে, লঞ্চ ছেড়ে গেছে 1টা মিনিটের জন্য। 1টা সেকেন্ডের মূল্য যদি তুমি বুঝতে চাও, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করো যে 1 সেকেন্ডের কারণে সে গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে, ড্রাইভার ঘুমিয়ে গেছিল, গাড়িটা বাসে পড়ে, কিন্তু একটু হঠাৎ করে সজাগ হওয়ার কারণে আবার ড্রাইভ করে অন্যদিকে চলে গেছে, 1টা সেকেন্ডের কারণে তার জীবনটা বেঁচে গেছে। সেজন্য ভাই, সংক্ষিপ্তভাবে বোঝানো আমার ক্ষমতা নাই, এতটুকুই বলি যে সময়ের বিপরীতে কিছু নাই। সময় যদি চলে যায় আমি আর ফেরত পাবো না। সেজন্য আমার আপনার জীবন থেকে যে সময়টা চলে গেছে সেটার জন্য আফসোস করে, আর ভালো আমল যেগুলো হয়েছে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে সামনের দিনগুলো যাতে আমি ভালো কাজ করতে পারি, সময়টাকে কাজে লাগাইতে পারি, সেই প্রতিজ্ঞা আমাকে আপনাকে করতে হবে। পারবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমার 1447 হিজরি সন এই মুহররম মাস থেকে শুরু করে জিলহজ মাস পর্যন্ত যতদিন আমি বেঁচে থাকবো, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর যেন মালিকের হুকুম মতে চলতে পারে সেই তৌফিক দান করেন। ও ভাই, সময় কে দিয়েছেন? সময় কে দিয়েছেন? এই যে আল্লাহ অনেক জিনিস সৃষ্টি করেছেন, একটা গাছ সে তার মালিককে সময় দেয়। আপনি দেখেন পাতা লড়ে না, ও জিকির করে। আপনি যে কুকুরকে বাড়ি থেকে তাড়াইয়া দেন, ওই কুকুর আল্লাহর জিকির করে। আপনার বাড়িতে যত প্রাণী দেখেন, প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির করে। লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলেন এই পৃথিবীতে যত জিনিস আছে সব আমার তাসবিহ পাঠ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ অর্থাৎ তাদের জিকির তোমরা বুঝো না। তার মানে প্রতিটা প্রাণী, প্রতিটা জিনিস আল্লাহকে সময় দেয়, কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সে আল্লাহকে সময় দেওয়ার সময় সে পায় না। তার কাছে সময় পায় ব্যবসা, তার কাছে মোবাইল সময় পায়, তার কাছে ব্যবসা সময় পায়, তার কাছে তার সন্তান সময় পায়, তার বিবি সময় পায়, তার বিজনেস সময় পায়, কিন্তু যে মালিক তাকে সময় দান করলেন সেই মালিকের জন্য সময় নাই। যদিও একটু দেয়, কোন রকম উজু করে, 4 রাকাত পরে সুন্নত না হলে তো সূরা হলো কি হলো না, রুকু হলো কি হলো না, সেদিকে ভ্রুক্ষেপ না করে, লক্ষ্য না করে সে আবার তার দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে। ভাই, সময়টা কে দিল? সময়টা কে দিল? আপনার বিবি কি একবার বলে না? আমরা অনেক সময় বলি না? অনেক ভাই ওদিকে একবার বলতেছিল যে হুজুর, আমি আমার ছোট ভাইকে লক্ষ টাকা খরচ করে বিদেশে পাঠাইছি, অনেক কোটিপতি সে হয়েছে, আজকে বাড়িতে এসে বউর কথায় পড়ে সব সম্পত্তি তার নামে নিয়ে গেছে এবং 1 টাকাও আমার জন্য দেয় না। ওকে আমি বলি যে তোরে বিদেশ পাঠাইলো কে? তুই যে শিক্ষিত হলি, এই যে বাংলা ভাষা শুদ্ধ ভাষায়, ইংরেজি ভাষায় কথা বলিস, এটা শিখার জন্য কে সিস্টেম করে দিল? আমি দিলাম। সম্পত্তি কার মাধ্যমে পাইলি? আমার মাধ্যমে পাইলি। আর এই গ্রামে আম্বৌলা আইসা তুই সর্বপ্রথম আমাকে মাইনাস করলি, এটা তোর দ্বারা কিভাবে সম্ভব হলো? কেমন জানি আল্লাহ সূরা ইনফিতরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ও
ও ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমার রব কারীমের ব্যাপারে কে ধোঁকায় ফেললো? কোন জিনিস তুমি পাই আমারে বললা? তোমার আমি সব দিলাম, শুধু কি সময়, তোমার হাতের শক্তি। তুমি কি দেখো না আম্বুল এমন মানুষ ছিল না কিছুদিন আগে যে ভাই মারা গেলেন, নামটা যেন কি, ওই যে এখানে এসপি সাহেবের কি যেন হয়, এডিসি সাহেবের আবরার, তার হাত পা ভালোভাবে চলতো, ঠিক ছিল। এরকম আরো মানুষ আছে না, তার তো হাত চলতো না, কিন্তু আমাদের হাত চলে। এই শক্তি কে দিয়েছে? এই চোখ দিয়ে দেখি কে দিয়েছে? আমার রিজিক কে দেয়? হ্যাঁ, আপনি ভাবেন দোকানদারি করে দেখে আপনি রিজিক পান, না না, আপনার থেকে অনেক পরিশ্রম মানুষ করে, তারপর 2 মুঠা ভাত সে ভালোভাবে পায় না। এমনও মানুষ পৃথিবীতে আছে। রিজিক শক্তির বলে পাওয়া যায় না। শক্তির বলে যদি পাওয়া যাইতো, বাঘ সিংহ কখনো না খেয়ে মারা যাইতো না। শক্তির বলে পাওয়া যাইতো যদি, কারণ মালিকের দয়ায় রিজিক পাওয়া যায়। তাই ছোট্ট থেকে ছোট্ট একটা পিঁপড়া দেখবেন ভাতের কণা মুখে উঁচু করে দলবদ্ধভাবে খাবার খায়। কারণ কি? মালিক সবার জন্য রিজিক বরাদ্দ করেছেন আল্লাহ। তাই সর্বশেষ এটাই বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমার রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলছে? আজকে তোমার সব কিছুর জন্য তোমার সময় হয়, সব কিছু তোমার কাছে টাইম পায়, আর যে মালিক আমি টাইম দিলাম সেই মালিকের জন্য তোমার টাইম নাই। তুমি কি চাও? আমার বাদ দিয়ে তুমি ধনী হবা, ধনী হতে পারবা, সুখী হতে পারবা না। আমার ছাড়া তুমি অনেক স্বাস্থ্যবান হতে পারবা, শরীরের রোগের তোমার কমতি থাকবে না। আমার ছাড়া তোমার অনেক বাড়ি হবে, কিন্তু তুমি শান্তি পাবা না। আমাকে মাইনাস করে, আল্লাহকে মাইনাস করে তুমি অনেক কিছু পাইতে পারো, আল্লাহ দিবেন তোমাকে, কিন্তু তুমি জান্নাত পাবা না। মৃত্যুর সময় তোমাকে ঈমান নসিব হবে না। কি হবে ভাই, কি হবে? অনেক বাড়ি গাড়ি দিয়ে কি হবে যদি আল্লাহকে আমি না পাই? তাই তো শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহকে পাইলো সে সব কিছু পাইলো, আর যে আল্লাহকে হারাইলো সে সব কিছু হারাইলো। আমার অনেক টাকা আছে, ব্যাংকে গেলাম, টাকাগুলো দিলাম, বললো হুজুর আপনার সব টাকা জাল। বলেন টাকাগুলো কোনো কাজে আসবে? আমি অনেক কিছু করলাম, মৃত্যুর পরে আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, এগুলো আল্লাহর কাছে কোনো কাজে আসবে? আসবে? চক্ষুটা বন্ধ হইতে দেরি সব কিছু বাতিল হয়ে যাবে। ও ভাই, এখনো সময় আছে আল্লাহর দিকে। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। ফাইনা তাযহাবুন, ও বান্দা কই যাচ্ছ, কার দিকে যাচ্ছ, তোমার গন্তব্য কোথায়, তোমার কি দরকার, কি চাওয়া পাওয়া? একটাবার জিজ্ঞাসা করো। সারাদিন তোমার চালচলন দেখে মনে হয় তুমি কোনো সময় মরবা না। তোমার চালচলন আর একটা প্রাণী, একটা গরু ছাগলের চালচলনের ভিতরে কোনো পার্থক্য পাওয়া যায় না। বলবেন হুজুর কিভাবে? গরু সারাটা দিন কামাই করে বলতে কি, সে খাবারের পিছনে দৌড়ায়, খাবার খায়, দিন শেষে রাত্রিবেলা সে ঘুমায়। আমি মানুষ হয়েও, বিবেক থাকার পরেও, অনুভূতি শক্তি থাকার পরেও, কোরআন হাদিস আমার কাছে থাকার পরেও আমি সেই পশু পাখির মতো খাবারের পিছনে দৌড়াচ্ছি, খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমায় যাচ্ছি। একটা বড় ভাবলাম না, কেন মালিক আমাকে সৃষ্টি করলেন, কেন মালিক আমাকে বিবেক দিলেন, কেন এই কোরআন নাজিল করলেন, কেন নবীজিকে পাঠাইলেন? সময় যদি শেষ হয়ে যায়, আফসোস করেও কোনো কাজ হবে না, আফসোস করেও কোনো কাজ হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর কাছে এক মহিলা গেলেন, বলেন হুজুর জানি, সবার মুখে শুনি আপনি হলেন বড় পীর, আপনার কাছে একটা আবেদন, একটা জিনিস চাওয়া, জানতে চাওয়া। কি হয়েছে আম্মা, আপনি বলেন। কিছুদিন আগে আমার যখন বিবাহ হয়, আমার একটা সন্তান হয়, আমি যখন গর্ভবতী, তখন আমার স্বামী এমন অবস্থায় মারা যায়। আল্লাহ তাআলা আমাকে একটা কন্যা সন্তান দান করলেন। কন্যা সন্তান হওয়ার পরে আমি তাকে কষ্ট করে মানুষের বাসায় কাজ করে ওকে আমি বড় করলাম, খাওয়াইলাম, পড়াইলাম, বড় করলাম। এখন তার এমন বয়স হয়েছিল 16-17, বিবাহ দিব, নাতি পত্নী হবে, তাদের সাথে খেলবো, ঘুরবো, ফিরবো, এই আমার শখ ছিল। কিন্তু হুজুর একটা সপ্তাহ আগেই আমার এই মেয়ে ইন্তেকাল করে। আমার মনে কৌতূহল, হুজুর যদি একটু জানার কোনো সিস্টেম থাকতো যে আমার মেয়ে কবরে কোন অবস্থায় রয়েছে, তাহলে আমার মনটা শান্তি হতো। জানি মাসালা তো এটাই, কোনো মানুষ মারা যাওয়ার পরে কবর খোলা জায়েজ নাই, লাশ উঠানো জায়েজ নাই,
কিন্তু হুজুর কোন সিস্টেম যদি বলতেন যে আমার মেয়ে কবরে কোন হালত আছে, তাহলে আমি ওইভাবে একটু চেষ্টা করতাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকে নিরাশা করেন নাই, তাকে বলেন, মা একটা কাজ করেন, আপনি সূরা তাকাসুর এটা আমল করেন, আল্লাহ চাই তো, আল্লাহ যদি চান আপনাকে স্বপ্নে দেখাই দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা, আমার কোনো এখানে কিছু নাই। যেই কথা সেই কাজ। ওই মহিলা সূরা তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর অর্থ কি? আল্লাহকুমুত তাকাসুর কয় মানুষ সম্পদ বাড়ানোর আধিক্যতার প্রতিযোগিতায় লেগে গেছে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা সুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তার শুধু টাকা টাকা, সম্পদ সম্পদ। কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই মানুষ জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই মানুষ জানবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যখন কবরে যাবে চক্ষুটা দেখবে, তখন বুঝবে, জানবে যে আসলে এই টাকার দিকে দৌড়ানোটা ঠিক ছিল নাকি নেক আমল করাটা ঠিক ছিল। ওই মহিলা আমল করতে থাকলেন। একদিন দুই দিন হঠাৎ আল্লাহ মেহেরবানি করে ওই মহিলাকে স্বপ্ন দেখাইলেন। মহিলা দেখতেছেন দূরে একটা জায়গায় আলো, আলোর দিকে মহিলা যাচ্ছে যাচ্ছে, কিন্তু কাছে যায় দেখে এটা আলো না, এটা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আরো স্বপ্নের ভিতরে আরো ভালো করে তাকাইয়া দেখে আর কেউ নয়, ওই মেয়ে, যে মেয়ে মারা গেছে, ওই মেয়ে পা উঁচু করে বেঁধে তাকে আগুনে ঝুলিয়ে আগুনের ভিতরে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তো হুজুর হঠাৎ তার ঘুম ভেঙে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাছে চলে গেলেন, হুজুর স্বপ্নে তো আমি এমনটা দেখেছি, এটার ব্যাখ্যা কি হবে, কি হবে জানতে চাই। আর কিছু নয়, তুমি কি তোমার মেয়েকে অনেক আদর করতে? হ্যাঁ, তো যখন যা কিছু লাগতো দিতাম। মা, তুমি কি তোমার মেয়েকে কোরআন ও হাদিস দ্বীন শিক্ষা দিয়েছিলে? হুজুর না, আমি তাকে দ্বীন শিক্ষা দেই নাই। আজ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, ও মা, তোমার এই বদ কারণে, তোমার এই দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে তোমার মেয়ে আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছে। নাউযুবিল্লাহ। মহিলা তখন আফসোস করতে থাকলো। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বললেন যে মা, সন্তানকে তো বাঁচাইতে পারলা না দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে, যাও কমপক্ষে তুমি দেখো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারো কিনা। একদিন যায়, মহিলা আরো ভালো হতে থাকে। কিছুদিন পরে আব্দুল কাদের জিলানী নিজে স্বপ্ন দেখেন যে জান্নাতে তিনি হাঁটতেছেন। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখেন এক যুবতী নারীকে। স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করেন, ও মা, তুমি কে? আমার এই জান্নাতে তুমি কে? আমাকে আপনি চেনেন নাই? আমি হলাম ওই মেয়ে যার মা কিছুদিন আগে আপনার কাছে এসেছিল এবং আমার কথা জিজ্ঞাসা করেছিল। তখন বলতেছে যে মা, তোমার মা তো তোমাকে স্বপ্ন দেখছে আগুনের ভিতর, জাহান্নামের ভিতর, এখন তো তোমাকে আমি দেখি জাহান্নামের ভিতর, জান্নাতের ভিতর। এর উত্তরের কারণ কি? আমার মা যেটা দেখেছে সেটাও সত্য, আপনি স্বপ্নে আল্লাহ আপনাকে যেটা দেখাইছে এটাও সত্য, তাহলে কারণ কি? কিভাবে তুমি জান্নাতে আসলে? কিছুদিন আগে যখন আমি জাহান্নামে ছিলাম, কিছু কোরআনের হাফেজ যারা মাদ্রাসায় পড়ে, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সদকায়ে জারি অর্থাৎ কোরআন পড়ে সওয়াবে ইসালে সওয়াব করেছিল, সেই সওয়াবের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে আমাকে জান্নাত আল্লাহ দান করেছে। ও ভাই, এমনও বাবাকে এই এলাকায় নাই যার তার 3টা সন্তান 5টা সন্তান, একজন সন্তানকেও দ্বীন শিক্ষা দেয় না, নাই এরকম, এবং তার অনুভূতিও হয় না যে আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া এটা ফরজ। অনেক বাবার অনুভূতি হয় না, কিন্তু কি করে? কলারটা উঁচু করে, আমার ছেলে চেয়ারম্যান, আমার ছেলে মেম্বার, আমার মেয়ে অমুক জায়গার অমুক, আমার সন্তান অমুক, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় গর্ব করে আফসোসের সাথে বলতে পারে না। কোনো বাবা এরকম তো বলার লোক সংখ্যা খুবই কম যে আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তান মুখে দাড়ি ওঠার পরে কখনো বেলেট বা ফুল লাগাই নাই, আমার সন্তান তার বউকে পর্দায় রাখে, আমার সন্তান সুদ খায় না, আমার সন্তান ঘুষ খায় না। এইটা নিয়ে গর্ব করতে তেমন একটা বাবাদেরকে পাওয়া যায় না। কি নিয়ে গর্ব করা উচিত ছিল আর আমরা কি নিয়ে গর্ব করা উচিত? সেজন্যই কিয়ামতের মাঠে অনেক বাবা মা নিজে ভালো আমল করার পরেও জাহান্নামে যাবে শুধুমাত্র সন্তানদেরকে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার ইচ্ছা ছিল যে নেক আমল নষ্ট হয় কিভাবে সেটা বলার, কিন্তু যেহেতু আমাদের মাঝ থেকে বিদায় নিল একটা বছর, নতুন একটা বছর আসলো, এটা থেকে কি শিখবো, কি জানবো, সেজন্যই সময়ের গুরুত্ব, সময়ের মূল্য সম্পর্কে কিছু কথা বললাম। আল্লাহ চায় তো যদি আমার আলোচনা দ্বারা আপনাদের বুঝে আসে যে সময়ের দাম অনেক
বেশি। আজকে থেকে আমাকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আর তাস খেলে আর কি করে আম্বুলার খাওয়াঘাটের কোনায় দাড়ি সাদা হয়ে গেছে জায়গায় তাস খেলে সময়, দোকানের পিছনে গ্রাম বোর্ডে দোকান, সুদের টাকা যারা লাগাইতো, দোকানে যারা টিভিতে ছবি চালাইতো, তারা আজ যদি প্রতিজ্ঞা করে আজকে আমি এক দোকানদার, আমার দোকানে চলবে ওয়াজ, আমার দোকানে চলবে কোরআন তেলাওয়াত, তাহলে আমার উসিলায় আরেকটা ক্রেতা, সেও কি হতো? সওয়াবের ভাগী আমি হতাম। এই প্রতিজ্ঞা যদি আমরা এই নতুন বছরে করতে পারি তাহলে আমি সফল হব। নতুবা দাড়ি পাকার পরেও যদি আমি গুনাহ না ছাড়তে পারি, এই দাড়ি পাকা মানে কি? একটা জমান এমন ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস আসার আগে হযরত ঈসা আলাইহিস সালাম সময় শেষ হয়ে গেছে, 1 মিনিট আমি শেষ করছি, কবরের সামনে যায় কারামাত নবীদের যে মুজিজা দেখানোর জন্য এক মাইয়িতের সামনে যায় কুম বিইজনিল্লাহ, মৃত ব্যক্তিকে আল্লাহ সজাগ করে দিলেন, জীবিত করে দিলেন, দেখলেন তার দাড়িগুলো সাদা। তখন ওই নূহ ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের জমানায় তো দাড়ি সাদা হতো না, দাড়ি পাকতো না, কিন্তু তোমার দাড়ি আজ সাদা কেন? হুজুর কথা সত্য, কিন্তু কারণ হচ্ছে আমার যখন মৃত্যু যন্ত্রণা হয়েছে, দাড়ি কালো অবস্থায় মৃত্যুবরণ করেছি, কিন্তু এত যন্ত্রণা, আজ আমার মৃত্যুর বয়স 100 বছর, ওই যন্ত্রণা আজও আমি ভোগ করি, আর যার কারণে দাড়ি কালো থেকে আমার সাদা হয়ে গেছে। ভাই, দাড়ি পাকা মুরব্বীরা আল্লাহর কাছে হাত উঠাইতে স্বয়ং আল্লাহ বলেন আমি খালি হাত ফিরাই দিতে লজ্জা পাই। তেমন বান্দারা যদি টিভির সামনে দাঁড়িয়ে ছবি দেখে, তেমন বান্দারা যদি খাওয়াঘাটে বসে তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, তেমন বান্দারা চেয়ার উপর পা তুলে যদি সুদে টাকা লাগায়, 1000, 100, লাখে 5000, এটা কি তার মানায়? বলেন মানায়? একটা কুকুরে যদি আল্লাহ খাওয়ায়, ও ভাই কেন আমার সুদে টাকা লাগান লাগবে, কেন আমার খুশি খাওয়া লাগবে? কি আপনাকে হুজুরে আল্লাহ বাঁচায় নাই? 6000 টাকা বেতন দেন, তারে কি আল্লাহ বাঁচায় রাখে নাই? নাকি তারে আল্লাহ মেরে ফেলছে? তাহলে আমারে দেখলেও তো আপনার হয় 8, 6000, 10,000 টাকাই তো ইনকাম, বা একটু বেশি বা কম, আল্লাহ আমার বাঁচাই নাই। আল্লাহ তো আমার আকিকা দেওয়ারও তৌফিক দিচ্ছে। আপনার বাচ্চা হলে আকিকা দেন, অনেকে দেয় না। 13,000 টাকা দিয়ে আল্লাহ আকিকা দেওয়া তৌফিক দিচ্ছে, ইনকাম তো কম। আপনি যদি হালাল পথে চলেন, দেখবেন এলাকায় কুকুরের বাচ্চা যদি হয় কয়টা? 7টা হয়। গরুর বাচ্চা কয়টা হয়? 1টা হয়। আপনি যদি খাতা কলম হিসাব করতে যান, এলাকায় গরু আপনি বেশি পাবেন কুকুরের থেকে। খোঁজ নিয়ে দেখেন, এর একটাই কারণ, কুকুরের বাচ্চা যখন 7টা হয়, একটা পুকুরে মরে, একটা গাড়ির নিচে মরে, একটা অমুক জায়গায় মরে, একটা ঢিল খায়া মরে, একটা কোপ খায়া মরে, কিন্তু গরুর বাচ্চা আল্লাহর রহমতে সাধারণত মরে না। এর কারণ একটাই, ওটা হালাল, ওটা হারাম। আপনি যদি হালাল